নওজোয়ান ভারত সভার ১০০ বছর বিপ্লবী ভগৎ সিং সুখদেব রাজগুরুর ৯৫তম শহীদ দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ত্রিপুরা রাজ্য কমিটি এবং উপজাতি যুব ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শুক্রবার আগরতলা টাউন হলে এক আলোচনা সভা হয়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোমনাথ ভট্টাচার্য। বিপ্লবী ভগৎ সিং এর ভারত দক্ষিণপন্থা এবং বামপন্থার দায়িত্ব নিয়ে আলোচনা করেন। বিপ্লবী ভগৎ সিং এর জীবনী নিয়ে আলোচনার গুরুত্ব তুলে ধরেন। বলেন, আমাদের কোন দিকে যেতে হবে, কোন রাস্তা পরিহার করতে হবে তা জানার জন্য ভগৎ সিংকে জানতে হবে। ভগৎ সিং ভারত এবং পাকিস্তান দুই দেশেই শহীদের মর্যাদা পান। বিপ্লবীদের চিন্তা চেতনাকে বদলে দেন। তাদের দিক নির্দেশ করেছিলেন ভগৎ সিং। আমাদের জীবনে এগিয়ে চলার জন্য সার্চ লাইটারের মতো আলো ফেলতে পারে যারা, তাদের মধ্যে একজন ভগৎ সিং। অনুষ্ঠানে ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক নবারুণ দেব, সভাপতি পলাশ ভৌমিক সহ টিএসএফ এর নেতৃত্ব উপস্থিত ছিলেন। আগরতলা টাউন হলে আয়োজিত এই আলোচনা চক্র উপস্থিত দর্শক শ্রোতাদের অনেকটাই সমৃদ্ধ করে। ১৯৩১ সালের ২৩শে মার্চ শহীদ হয়েছিলেন ভগৎ সিং। দশটা একই সঙ্গে সুখদেব রাজগুরু ভগৎ সিং তিনজনের। আর নওজোয়ান ভারত সভা যেটা তৈরি হয়েছিল ২৬ সালে, সেটাও ১০০ বর্ষে পা দিচ্ছে। আসলে শহীদে আজম ভগৎ সিং এর মতো মানুষদের আমাদের মাঝে মধ্যে চর্চার মধ্যে নিয়ে আসতে হয় এই জন্য আমরা নিজেরা ঠিক জায়গায় আছি কিনা, আমাদের কোন দিকে যেতে হবে এবং কোন রাস্তাটা পরিহার করতে হবে। ফলে আমাদের এগিয়ে চলার রাস্তায় সার্চ লাইটের মতো আলো ফেলতে পারে যাদের জীবন, যাদের কর্মকাণ্ড, সেই মানুষগুলোর মধ্যে অন্যতম শহীদে আজম ভগৎ সিং। সম্ভবত ভগৎ সিং আমাদের দেশের একমাত্র শহীদ যিনি সমানভাবে ভারতেও শ্রদ্ধাভাজন শহীদের মর্যাদা পান এবং পাকিস্তানেও শহীদের মর্যাদা পান। এইটা একটা রেয়ার ঘটনা। ধরুন, ভগৎ সিং মাত্র ২৪ বছর বয়সে জীবন দিয়েছেন, শহীদের মৃত্যুবরণ করেছেন। এই কথাগুলো কম বেশি আমাদের সকলের জানা। কিন্তু ভগৎ সিং আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যে বিপ্লবীরা অংশগ্রহণ করছিলেন, সেই বিপ্লবীদের চিন্তার মধ্যে, চেতনার মধ্যে একটা ওলটপালট করে দিয়েছিলেন, তার ডিরেকশনটাকে ঠিক করে দিয়েছিলেন, তানপুরার সুরটাকে বেঁধে দিয়েছিলেন। এই জন্য ভগৎ সিংকে আমাদের আরো বেশি করে আলাদা করে মনে রাখতে হবে। ধরুন, নিজের জীবনটা দেওয়া, এই স্যাক্রিফাইসের মধ্য দিয়েই সবচেয়ে বেশি নিজেকে উৎসর্গ করতে পারি, এই কথা ভাবতেন সেই সময়ের অনেক বিপ্লবীরা। কিন্তু ভগৎ সিং যখন হিন্দুস্তান রিপাবলিক আর্মিকে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক আর্মিতে পরিণত করবার চেষ্টা করছেন, এই সোশ্যালিস্ট কথাটা, সমাজতান্ত্রিক কথাটা তার মধ্যে যুক্ত করার চেষ্টা করছেন, ওটা একটা শব্দ না, ওটা একটা দর্শন। সমাজতন্ত্রের দর্শন মানে কি? লেনিন তার কয়েক বছর আগে একটা সমাজতান্ত্রিক দেশ নেতৃত্ব দিয়ে প্রতিষ্ঠিত করেছেন রাশিয়ার বুকে বিপ্লবের মধ্য দিয়ে, যার নাম সোভিয়েত ইউনিয়ন। লেনিন এই সমাজতন্ত্রের ধারণাটা পেলেন কোত্থেকে? সেই ধারণাটাই উৎসে ছিল মার্ক্সবাদ। 1848 সালের 21শে ফেব্রুয়ারি একটা বই প্রকাশিত হলো, মার্কস এবং এঙ্গেলস বলে দুজন মানুষের সইয়ে, যারা গোটা পৃথিবীর চিন্তা ভাবনাটা একটা উলটপালট করে দিয়েছিল। হাজার হাজার বছর ধরে পৃথিবীতে একটা চিন্তা চলে আসছিল, যার আছে সে খাবে, যার নেই সে খাবে না। মার্কস এঙ্গেলস এই চিন্তার যে স্রোতধারাটা হাজার হাজার বছর ধরে চলে আসা
চিন্তার স্রোতধারাটায় রুখে গিয়ে তার মুখটাকে ঘুরিয়ে দিয়েছিলেন। তারা কি বললেন? তারা বললেন, যার আছে সে খাক, কিন্তু যার নেই তার কেন নেই? তার জন্য সেই ব্যক্তি বিশেষটা দায়ী না, তার জন্য দায়ী এই সমাজ। CED TV, channel for news and entertainment.